মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুতে কড়া নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দফতরের থেকে রিপোর্ট, স্বাস্থ্য সচিবের থেকে রিপোর্ট চাইলেন মুখ্য সচিব। দুদিনের মধ্যে স্বাস্থ্য সচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ। এবার মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুতে কড়া পদক্ষেপ নবান্নের। স্বাস্থ্য দফতরের থেকে রিপোর্ট, স্বাস্থ্য সচিবের থেকে রিপোর্ট চাইলেন মুখ্য সচিব। দুদিনের মধ্যে স্বাস্থ্য সচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ। মেদিনীপুর মেডিকেল কলেজে গতকালই প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্যালাইনে থেকেই সংক্রমণের অভিযোগ সামনে আসছে এবং 4 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছেন এবং একজনের মৃত্যু হয়। তারপরেই গোটা ঘটনা যায় স্বাস্থ্য দপ্তরের কাছে, অভিযোগ জানানো হয় এবং তারপর স্বাস্থ্য দপ্তরের তরফে আজ সেখানে স্বাস্থ্য ভবনের তরফে সেখানে আজকে প্রতিনিধি দল পাঠানো হয় এবং ইতিমধ্যেই 5 সদস্যের একটি প্রতিনিধি দলও পৌঁছেছে মেদিনীপুর মেডিকেল কলেজে। হাসপাতালের কর্মপদ্ধতি সহ বেশ কিছু বিষয় তারা খতিয়ে দেখছেন, যেখান থেকে সংক্রমণ ঘটেছে সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তারই মাঝে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে নবান্নের তরফে। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, নবান্নের তরফে কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আজকে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি জানার পর কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে বলেছেন, রিপোর্ট চেয়েছেন এবং মূলত মুখ্য সচিবকেই বলেছেন যে এই রিপোর্ট দুদিনের মধ্যে দিতে, এবং এই রিপোর্টের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করতে বলা হয়েছে যে ব্ল্যাকলিস্ট হওয়ার পরও এই কোম্পানির স্যালাইন কি করে দেওয়া হয়েছে, পাশাপাশি ব্ল্যাকলিস্ট হওয়ার আগেই কি স্যালাইন মজুদ ছিল এখানে, এরকম বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর কোন কোন আধিকারিক গোটা কাজটি তত্ত্বাবধান করেন, কি করে হলো এই প্রসূতির মৃত্যু, পুরো রিপোর্ট অর্থাৎ পুরো যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটা কিন্তু এখন চেয়ে পাঠিয়েছেন এবং দুদিনের মধ্যেই সম্পূর্ণ রিপোর্ট, যে আমরা জানি যে আজকেই কিন্তু এখানে একটা হাই প্রোফাইল টিম যাচ্ছে এবং তারা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। এই পুরো বিষয়গুলো কি করে হয়েছে, কি করে এই স্যালাইন দেওয়া হলো, স্যালাইনটা কোথায় ছিল, কিভাবে নিয়ে আসা হলো, কারা এই স্যালাইনটা কিনে নিয়ে আসলো, কিভাবে কিনলো, এই পুরো বিষয়গুলো যেরকম খতিয়ে দেখা হবে। পাশাপাশি স্যালাইন এটাকে কিন্তু সেন্ট্রাল ল্যাবে পাঠানো হচ্ছে সেটার পুরো তদন্ত করার জন্য, পুরো বিষয়টি দেখার জন্য যে এখানে কি কি রয়েছে না রয়েছে, কিভাবে প্রসূতির স্যালাইনের জন্য কি প্রসূতির মৃত্যু হয়েছে, এই পুরো বিষয়গুলো একদিকে যেরকম খতিয়ে দেখা হবে, ঠিক তার পাশাপাশি আরেকটা বিষয় দেখা হবে যে আজকে মুখ্যমন্ত্রী যেহেতু মুখ্য সচিবকে রিপোর্ট দিতে বলেছেন এবং স্বাস্থ্য দপ্তরকে ইতিমধ্যেই বলা হয়েছে দুদিনের মধ্যে এই পুরো বিষয়টি দেখে আজকে যে টিম গেছে তাদের সঙ্গে কথা বলে আগামী দুদিনের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যেই কিন্তু এই রিপোর্ট দিতে বলা হয়েছে। ধন্যবাদ দীপ্তিমান। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুতে এবার কড়া নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দপ্তরের থেকে রিপোর্ট, স্বাস্থ্য সচিবের থেকে রিপোর্ট চাইলেন মুখ্য সচিব। দুদিনের মধ্যে স্বাস্থ্য সচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ। দুদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ।